এই মাটি কুকুরের পেটের মধ্যে ৮-১০টি কুকুরের বাচ্চা থাকার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর কুকুরের বাচ্চাগুলো কামড় দেয়, কুকুর বলে আল্লাহ আমি সহ্য করতে পারি না, আমাকে বাঁচাও। এটার দ্বারা যুবতী উত্তর দিয়ে বলে, ওরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝালেন দুনিয়ার জমিনে এমন সন্তান হবে যেই সন্তানগুলো মা বাবাকে সম্মান করবে না, মা বাবাকে আঘাত করবে, মা বাবার হক নষ্ট করবে, মা বাবাকে কষ্ট দিবে, আছে না নাই? মা বাবার সাথে দুর্ব্যবহার করবে, এমনকি বউ পাওয়ার পরে বউয়ের পক্ষে চলবে, বউকে খুশি করার চেষ্টা করবে, সে সময় মা বাবাকে কষ্ট দিবে, আছে না নাই? এই জন্য কবি বলছেন আজকালকার পোলাপান বাবারে বলে হুক্কান, মারে বলে কুটনি বুড়ি, বউরে বলে সোনার চান, আছে না নাই? কি বলে? আজকালকার পোলাপান আব্বারে বলে হুক্কান, মারে বলে কুটনি বুড়ি, বউরে বলে সোনার চান, শ্বশুরে বলে আব্বা জান, শাশুড়ে বলে আম্মা জান। আপনি অবশ্যই মা বাবাকে বেশি প্রাধান্য দিতে হবে। আমি বলছি না শ্বশুর শাশুড়িকে অসম্মান করেন, শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন। বাবার জায়গাতে বাবা, শ্বশুরের জায়গাতে শ্বশুর, মায়ের জায়গাতে মা, শাশুড়ির জায়গাতে শাশুড়ি। কি বলেন? যার সম্মান ভালোবাসা যেই জায়গাতে যার অধিকার, তার সেই জায়গাতে সম্মান ইজ্জত হক আদায়। ও মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। শাশুড়ি আপনার শালির সাথে দেখা হারাম, কিন্তু দেখা যায় শালির সাথে ফাইজলামু করে, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, মা বাবার খেদমত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন আল্লাহর উপর ইবাদত, আল্লাহর উপর ঈমান আনার পরে, আল্লাহর হুকুম আদায় করার পরে মা বাবার খেদমত কর। আর একটা আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মা বাবার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে যদি তাকান বালিয়া দিগের মুসলমানেরা, আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় একটা কবুল হজের সব দান করে দেন। আপনি ৫ লক্ষ ৭ লক্ষ টাকা দিয়ে মক্কা মদিনায় যাবেন, হজ করবেন, আমার নবী বলেন তোমার মা বাবাকে কষ্ট দিবা, তোমার মা বাবাকে কষ্ট দিবা, তোমার হক আর তোমার হজ আদায় হবে না। বরঞ্চ তুমি যদি মা বাবার চেহারার দিকে একবার ভালোবাসার দৃষ্টিতে তাকাও, আমি আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সব দান করে দিব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে বারবার তাকাই, আমার নবী বলেন যতবার তোমার মা বাবার দিকে তাকাবা ততগুলো আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল হজের সব দান করে দিবে। এজন্য মা বাবার চেহারার দিকে তাকাবেন। যারা মা বাবার সাথে অন্যায় করেছেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবার সাথে সুসম্পর্ক রাখে নাই, মা বাবার কথা শুনেন নাই, আজকে রাত্রিবেলা যাবেন, মা বাবার পাটাকে জড়িয়ে ধরবেন আর বলবেন, মা আব্বা আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে ক্ষমা করে দাও, আব্বা আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরের মধ্যে কতটুকু রহমত দিয়েছেন। আমার নবী বলেন একটা সমুদ্রের মধ্যে একটা সুই, চিনেন তো সুই ডুবাবেন, ডুবানোর পরে সুইয়ের আপনার গোড়াতে যে পানিটা থাকবে এই পরিমাণ রহমত বরকত মায়ের অন্তরের মধ্যে দিয়েছে। আপনার যাদের সন্তান হয়েছে ভালো মনোযোগ দিবেন, যাদের সন্তান হয়েছে রাত্রিবেলা সন্তান যখন কান্না করে, মা বাবা ঘুম ভেঙে যায়, সন্তানকে কি মারে? কথা বলেন।
তাকে প্রসাব করায়, পায়খানা করায়, নিজের ঘুম নষ্ট করে সেই মা বাবাকে আজকে ভুলে গেছেন মুসলমান। এই কাজ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করেন, বলুন আমিন।